একটু খারাপ। এটাকে যতবারই সার্ভিস করানো হয়েছে, মানে এটাকে আমরা সার্ভিস করাই এই ক্যালিপারটাকে, কিন্তু তাও মাঝে মধ্যে কিন্তু শব্দ হয়েই চলে। আর সবথেকে খারাপ লাগে আমার, মানে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, মানে কি বলবো, টায়ার সাইজটা খুবই সরু। ঠিক আছে, টায়ারটা কিন্তু ওই 80/100 টায়ার আছে, মানে খুবই সরু টায়ার। তো এটা যদি 90/100 হতো তাও একটা কথা ছিল। তো 80/100 যেহেতু, তার জন্য একটু পেছন থেকে অনেকটাই না সরু লাগে। হাই, তোমরা দেখছো বাইকের ডুড স্যাম। আমার পেছনেই আছে হন্ডা শাইনের BS6 মডেল। এই বাইকটা কিন্তু অনেকেই না মাইলেজের জন্য কিনতে চায়, আর পারফরমেন্সও খুব ভালো এই বাইকটার। আজকে তার জন্য 3টে ভালো গুণ ও 3টে খারাপ গুণ কিন্তু এই ভিডিওতে আমি বলতে চলেছি, তো দেখতে থাকো ভিডিওটা। এই বাইকের প্রথম যেই গুণটা সেটা হচ্ছে কিন্তু ইঞ্জিন পারফরমেন্স, কারণ ইঞ্জিনে কিন্তু ম্যাক্স পাওয়ার পাচ্ছ 10.74 PS, আর এছাড়াও কিন্তু 11 নিউট্রাল মিটার টর্ক কিন্তু এই বাইকে পাওয়া যায়। সেকেন্ড যে গুণটা হচ্ছে এটার কিন্তু মাইলেজ। এটা কিন্তু অ্যাভারেজ যদি আমরা 5th গিয়ারে 50 to 60 km/h চালাই, অ্যাভারেজ কিন্তু 65 থেকে 66 মাইলেজ কিন্তু আমি এখনও পর্যন্ত পেয়েছি এই বাইকটাতে। আর 3 নম্বর যেই গুণটা যার জন্য কিন্তু বাইকটা এতটা রিলায়েবল, সেটা হচ্ছে কিন্তু এই হন্ডা বলেই। কারণ হন্ডা তোমরা সবাই জানো জাপানিজ ইঞ্জিন, আর এই ইঞ্জিন তোমরা যখন রিসেল করতে হবে তার জন্য রিসেল ভ্যালুও কিন্তু প্রচুর পাওয়া যায়, কারণ মাইলেজ, পারফরমেন্স, লুকস সবই কিন্তু ভালো। হন্ডা শাইনে কিন্তু ডিস ভেরিয়েন্টও আছে আর ড্রামও আছে। তো এখানে কিন্তু ডিস মডেলটা আমার কাছে রয়েছে। তবে এর প্রবলেম হচ্ছে এইটা কিন্তু নড়ে। হ্যাঁ, এটা বিল্ড কোয়ালিটি একটু খারাপ। এটাকে যতবারই সার্ভিস করানো হয়েছে, মানে এটাকে আমরা সার্ভিস করাই এই ক্যালিপারটাকে, কিন্তু তাও মাঝে মধ্যে কিন্তু শব্দ হয়েই চলে। মানে যখনই চলে একটা খুব নয়েজ করে এটা, হ্যাঁ, টকটক করে একটা সাউন্ড কিন্তু এই ক্যালিপারটা কিন্তু করে। তো এটা একটা খারাপ গুণ। দ্বিতীয় যে খারাপ গুণ সেটা হচ্ছে কিন্তু বাইকের একটু ভাইব্রেশন আছে। ইঞ্জিন রিফাইন, বাট যখনই মোটামুটি একটু টপ স্পিড গেইন করে, এবারে যে 80 to 85 বা 90, তখন কিন্তু একটু ভাইব্রেশনটা অনেকটাই থাকে। কারণ সুপার স্প্লেন্ডারে অতটা কিন্তু ভাইব্রেশন থাকে না। এখন আমি জানি না এই মডেলটাতেই আছে কি না, বাট এটাতে কিন্তু ভাইব্রেশনটা একটু আছে। আর সবথেকে খারাপ লাগে আমার, মানে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, মানে কি বলবো, টায়ার সাইজটা খুবই সরু। ঠিক আছে, টায়ারটা কিন্তু ওই 80/100 টায়ার আছে, মানে খুবই সরু টায়ার। তো এটা যদি 90/100 হতো তাও একটা কথা ছিল। তো 80/100 যেহেতু, তার জন্য একটু পেছন থেকে অনেকটাই না সরু লাগে। মোরাল অফ দ্য স্টোরি, বাইক কিন্তু খুবই ভালো, একটু প্রবলেম হতেই পারে। আর এই বাইকটা কিন্তু আমি আরেকটা গুণ আমি দেখেছি, এটা যখন আমরা কোল্ড স্টার্ট করি একাই কিন্তু মানে অটো চোকের ব্যাপারটা আছে, মানে আরপিএমটা বেড়ে থাকে, তারপর 30 সেকেন্ড কি 40 সেকেন্ড পর আরপিএমটা কিন্তু আবার নর্মাল হয়ে যায়। তো এইটা কিন্তু রয়েছে, কারণ আগে এখানে চোখ থাকতো, সেই চোখটা কিন্তু এই মডেলগুলোতে নেই। এই ছিল হন্ডা শাইনের কিন্তু ভালো গুণ ও খারাপ গুণ, আর এগুলো আমি দেখিয়ে দিলাম। আর এরপর ওনারশিপ রিভিউ, কারণ আমি কদিন চালাবো, তারপর ওনারশিপ একটা রিভিউ দেবো। কারণ আমি এখন বেশি কিলোমিটার চালাইনি, বাইকটা বড়জোর আমি 100 কিলোমিটার চালিয়েছি। আর 300-400 কিলোমিটার হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা ওনারশিপ রিভিউ আনতে চলেছি। আর পেছনের জায়গাটা কিন্তু খুবই সুন্দর আছে। তো চলো, দেখা হবে নতুন কোনো ব্লগে। মোরাল অফ দ্য স্টোরি, বাইক কিন্তু খুবই ভালো। আর এই বাইকটাকে নিয়েই কিন্তু বলবো আজকে 3টে ভালো গুণ ও 3টে খারাপ গুণ। চলো তাহলে 1 নম্বর গুণটা দেখি।